তাকওয়ার এত গুরুত্ব যে কোরআন হাদিসে দিয়েছে যে তাকওয়া ছাড়া একটা মানুষ মানুষ হতে পারে না। একটা প্রাণী এবং একটা মানুষ, পশু, এই পশু এবং মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে পশুর আল্লাহর ভয় বলতে কিছু নেই, লজ্জা শরম তো নেই। আর মানুষেরও আল্লাহ তাআলা পশু এবং মানুষের মধ্যে একটা ডিফারেন্স করেছেন, পার্থক্য করেছেন একটা বিষয়ে, সেটা হচ্ছে লজ্জা। পশু পাখির কিন্তু তাদের কোনো লজ্জা শরম নেই, তাদের কিন্তু পোশাক পরতে হয় না। কিন্তু মানুষ পোশাক পরে কেন? মানুষ পোশাক করে দুনিয়ার মানুষের ভয়ে না, আল্লাহর ভয়েতে, যে আল্লাহ নিষেধ করেছেন যে অশ্লীলতা, বেহায়াপনা তুমি উলঙ্গ অবস্থায় থেকো না। ইসলামের প্রথম ফরজ, এবং ইসলামের এটা প্রথম ফরজ, এবং এটা প্রত্যেকটা ফরজ তো আপনার সময়ের সাথে একটা কন্টিনিউ করে। সিয়ামের একটা সময় আছে, সালাতের একটা সময় আছে, কিন্তু এই পর্দাটা মানে ফরজটা, এটা সতরটা এমন কি আপনি লক্ষ্য করবেন যে প্রত্যেকটা ইবাদতের মৃত্যু পর্যন্ত ইবাদতটা তার উপর ফরজ থাকে, কিন্তু মৃত্যুর পরও আমরা দেখি একটা মানুষকে মৃত্যুর পরও উলঙ্গ অবস্থায় কবরে রাখা হয় না। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। তাকেও কিন্তু পর্দার সাথে, নারী হোক পুরুষ হোক, বরং নারীর জন্য আরো একটু বেশি পর্দা করে আমরা কবরে রাখা হয়। তাহলে পর্দার বিধানটাও কিন্তু সেই তাকওয়ার একটি বহিঃপ্রকাশ। আপনার অন্তরে তাকওয়া আছে, আপনি এটা বুঝবো কিভাবে? আপনি যে আল্লাহকে না দেখে ভয় করেন, আল্লাহর যতগুলি হারাম জিনিস আছে যদি আপনি বেঁচে থাকেন তাহলে বোঝা যাবে আপনি তাকওয়াবান। এই জন্য বাহ্যিকভাবেও তাকওয়া বুঝার, এবং আপনার বিএফ, আপনার যে ব্যবহার, মানুষের প্রতি যে আচরণই বলে দিবে আপনি কি সত্যি আল্লাহকে ভয় করেন। আপনি যখন মানুষের সাথে প্রতারণা করছেন, রমজান মাসে কেউ যখন ইফতারের সাথে ভেজাল মেশাচ্ছে এবং মজুদদারি করছে, তখন কিন্তু সে যতই লেবাসদারি হোক, টুপি পরছে, পাঞ্জাবি পরছে, তাসবিহ হাতে নিয়ে বাজারে ঢুকছে, কিন্তু সে দোকানে বসে তাসবিহ করছে, কিন্তু পাশাপাশি সে কিন্তু ভেজালের মাল, সে জিরা, ধরেন জিরা 4 কোয়ালিটির আছে, এই 4 কোয়ালিটির দামের ডিফারেন্স আছে। আপনি যদি ধরেন খুব দামি জিনিস এলাচি কিন্তু কয়েক কোয়ালিটি আছে, 4000 5000 টাকা কেজিও আছে, আবার 2000 টাকা কেজি আছে। ওগুলিকে মিক্স করে আপনি একটা চালিয়ে দিলেন, এই যে আপনি করলেন, অথচ আপনি তাসবিহ টিপছেন, আপনি হাজি সাহেব, আপনি লেবাস ধরেছেন। এটা তাকওয়ার পরিচয় না। বরঞ্চ আপনি যদি আল্লাহকে ভয় করে, আমি বলে দিব এই 4 প্রকার আছে, এটার দাম, এটার দাম, এটার দাম, এরকম আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিনে নেন, আপনি প্রতারণা করলাম না, ওখানে কিন্তু আমার লাভ হবে। বরঞ্চ যিনি ক্রেতা তিনি কিন্তু আশ্বস্ত হবে যে লোকটার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। নয়তো সবগুলি একসাথে করে একটা দাম হাঁকিয়ে দিতে পারতেন, দাম বৃদ্ধি করে দিতে পারতেন। তো এইভাবে করে তরুণদের মধ্যে কিন্তু এখন একটা ব্যবসা বাণিজ্য করারও কিন্তু প্রবণতা আমরা দেখছি, এবং তরুণদের বয়স, এটা বকে যাওয়ার বয়স, হারাম কাজ করার, যে হারাম কাজ করার জন্য বাঁচাতে পারবে এখান থেকে। অবশ্যই আপনি দেখেন, আমরা যদি কয়েকটা উদাহরণ নিয়ে আসি, আমরা দেখব যে তরুণদেরকে তাকওয়া কিভাবে তার গুনাহ থেকে বিরত রাখে। আমি প্রথমে যদি বলি তরুণীর কথা, একজন তরুণীর কথা, এর ইতিহাস বিখ্যাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নাকি খলিফা মুসলিমিন, মুসলমানদের খলিফা, তিনি রাতে ঘুমাতেন না। তিনি সারা রাত জেগে প্রত্যেকটি ডোর টু ডোর তিনি মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন, নিজে তদারকি করতেন। তিনি দেখতেন কোনো অসহায় মানুষের কান্না ভেসে আসে কিনা। উনি ঘুমিয়ে থাকলে তো সে কান্নার আওয়াজ পাবে না। তখন তিনি এক ঘরের পাশে দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে আওয়াজ শুনতে পাচ্ছেন, মা মেয়ে কথা বলছে। তো মা বলছে, তাড়াতাড়ি করো, সকাল হয়ে যাচ্ছে, কি করব মা? তাড়াতাড়ি দুধ দহন করো আর দুধের সাথে পানি মিশাও, পানি মিশালে দুধ বাড়বে আর বিক্রি করলে টাকা বেশি পাবো। তখন মেয়ে বলছে, তরুণী বলছে যে মা দেখো, ওমর কিন্তু আইন করেছে যদি দুধের মধ্যে পানি মিশানো হয়, যে ধরা পড়ে তাহলে ভীষণ শাস্তি হবে। তখন মা বলছে, কি বলো, এত রাত্রি কি ওমর বসে আছে নাকি? ওমর কি দেখবে নাকি? অন্ধকার, আবার ওমর তো মানুষ, সে ঘুমাবে, তো সে তো আর রাতের বেলায় টহল দেবে না, তো কাজ সেরে ফেলো। তখন যে জবাবটা মেয়েটা দিয়েছে, সেই মেয়ে বলেছিল, মা ওমর দেখবে না ঠিক, ওমর তো ঘুমাতে পারে মানুষ, কিন্তু যিনি ঘুমান না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার কোনো ঘুম নাই তন্দ্রা নাই, তিনি হচ্ছেন মহান মুনিব রব্বুল আলামিন, আমাদের রব। মা তিনি কিন্তু আমাদেরকে দেখছেন। সুবহানাল্লাহ। এই মেয়ের ভিতরে কি পরিমাণ তাকওয়া থাকবে, এটাই তাকওয়া। সবসময় আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। এই যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
গায়েবকে না দেখে বিশ্বাস করা, এই তো আল্লাহকে তাকওয়া। অদৃশ্যভাবে বিশ্বাস করা। অদৃশ্যভাবে বিশ্বাস করা। এই যে মেয়েটা সেই তাকওয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত, ওমর তো বিশাল খুশি হয়ে গেলেন যে আমাকে ভয় করে নাই, ভয় করেছে আমার রবকে, যাকে আমি ভয় করি, যার ভয়েতে আমি অস্থির যে আমার একটা অধীনস্থ কেউ যেন না খেয়ে থাকে। এর জবাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। কুকুর একটা বিড়াল না খেতে জবাব দেওয়া লাগবে। জি।